যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে এখনই চিন্তিত হবার কারণ নেই, বরং নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল ও সঠিক যুক্তি উপস্থাপন করা গেলে থামতে পারে এই খড়গ। ডোনাল্ড ট্রাম্পের নতুন এই সিদ্ধান্তের পর একথা জানান খাত সংশ্লিষ্টরা। আর এখনই এ বিষয়ে মন্তব্য জানাতে আগ্রহী নয় বাংলাদেশ সরকার। ফের বাড়তি শুল্ক আরোপের পায়তারা শুরু করেছে ট্রাম্প প্রশাসন। জোরপূর্বক শ্রমের অভিযোগে এবার খড়গ নামছে বাংলাদেশ সহ ৬০টি দেশের ওপর। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কানাডা সহ ১৫টি দেশের ক্ষেত্রে এই হার ১০%, আর চীন, ভারত ও ভিয়েতনাম সহ ৪৫টি দেশের ওপর ১২.৫%। যদিও বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কিছুই জানে না সরকার। জোরপূর্বক শ্রমের কথা বলে যুক্তরাষ্ট্র নতুন করে বাংলাদেশ সহ ৫৯টি দেশের উপরে শুল্ক আরোপ করতে চাচ্ছে স্যার। কবে স্যার? গতকালকের একটি আমি ভাই দেখি নাই, যেটা দেখি নাই সেটার উপর মন্তব্য করবো কেমনে? পড়ে আগে বুঝি জিনিসটা, তারপর বলতে পারবো। একক দেশ হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র। এবছরের প্রথম ৩ মাসে দেশটিতে প্রায় $২.৫ বিলিয়ন বিপরীতে আমদানি হয়েছে $৪১৪ মিলিয়ন পণ্য। তবে বাড়তি শুল্ক আরোপের এমন চেষ্টায় এখনই শঙ্কিত হবার কারণ নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে পুরো বিষয়টির সমাধান করতে হবে কূটনৈতিকভাবে। ট্যারিফ এখন যেটা আছে 10% অলরেডি আছে। এই 10% ফুরাই গেলে নতুন একটা 10% আসবে। কাজে আমাদের মোট ট্যারিফ কিন্তু বৃদ্ধি করবে না। কাজে ট্যারিফ হারে বড় ধরনের কোনো পরিবর্তন হবে না। আমাদের যেটা চেষ্টা করতে হবে, যেহেতু ফোর্স লেবারের কথা বলা হয়েছে, আমরা যদি সাপ্লাই চেইনে ফোর্স লেবারের ব্যবহার হয় না এটা প্রমাণ করতে পারি, আমাদের কেনাকাটায় বাইরে থেকে সেখানেও ফোর্স লেবার যারা ব্যবহার করে তাদের থেকে আমরা কিনি না, তাইলে কিন্তু ওই ট্যারিফ কমানোর একটা সুযোগ থাকে। স্পেসিফিক্যালি বলুক যে ওই জায়গায় তোমার বা ওই সেক্টরে ফোর্স লেবার আছে, যদি আমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় বলতে পারি বাংলাদেশে এই ধরনের কিছু নেই, এরপরে যদি তারা কোথাও আমাদেরকে দেখিয়ে দিতে পারে, ডেফিনেটলি সেখানে আমরা বিকেএমই, বিজিএমই, সরকার এই ব্যাপারে কঠিন পদক্ষেপ নেবে। বাড়তি শুল্ক নিয়ে ৬ জুলাই পর্যন্ত মতামত জানানো যাবে। পরের দিন অনুষ্ঠিত হবে গণশুনানি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।